আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম 2026 ব্যাচের ছাত্রছাত্রীরা আপনাদের জন্য লাস্ট সাজেশন নিয়ে আসলাম। গতকাল আমরা নসে মাদ্রুস থেকে আমরা দিয়েছিলাম 6টা, আজকে আরেকটি কমিয়ে নেব। আপনারা এই 5টা ভালো করে মুখস্থ করে ফেলবেন, এগুলা থেকে ইনশাল্লাহ মাদ্রুস কমন আসবে। প্রথমটা হলো আলহামদুলিল্লাহ আহমাদুহু, এটা পড়বে। 2 নম্বর হলো আরসালাহু বিল হুদা, এই পাঠটা পড়বে। 3 নম্বর ওয়াইন্না তাকওয়াল্লাহ, এই পাঠটা পড়বে। আর জাআল আল ইসলাম, 4 নম্বর জাআল আল ইসলাম, এই পাঠটা পড়বে। 5 নম্বর পড়বে বাসাল্লাহু তাআলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5টা পাঠ আপনারা ভালো করে মুখস্থ করে ফেলবেন, এগুলো থেকে ইনশাল্লাহ আসবে। আবার বলি, নসে মাদ্রুস থেকে আসবে আলহামদুলিল্লাহ আহমাদুহু, আরসালাহু বিল হুদা, ওয়াইন্না তাকওয়াল্লাহ, জাআল আল ইসলাম, বাসাল্লাহু তাআলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5টা পাঠ ভালো করে পড়ে যাবে, এগুলো থেকে ইনশাল্লাহ নসে মাদ্রুস কমন আসবে। 2 নম্বর হলো গাইরে মাদ্রুস। গাইরে মাদ্রুস আমি 5টা দিয়েছি, 7টা দিয়েছিলাম। 7টার মধ্যে আপনারা 5টা ভালো করে মুখস্থ করে নেবেন। 8টা দিয়েছিলাম, 8টার মধ্যে 7টা ভালো করে আপনারা মুখস্থ করে ফেলবেন। এগুলা খুব কমন, এগুলা আসে বেশিরভাগ। যেমন ফিল কোরআনিল কারিম, এটা ভালো করে পড়বেন। 2 নম্বর হলো ইন্না বিলাদ, এটা ভালো করে পড়বেন। 3 নম্বর হলো ইন্না মিন আযম, এটা ভালো করে পড়বে। 4 নম্বর হলো ইন্না সাইয়্যিদিনা উমর, এই পাঠটা ভালো করে পড়বে। 5 নম্বর হলো আলাল ইনসান, এই এই পাঠটা ভালো করে পড়বে। 6 নম্বর হলো আদাদা সুকান, এই পাঠটা ভালো করে পড়বে। 7 নম্বর হলো কুদ্দুসুল আসিমা, এই পাঠটা ভালো করে পড়বেন। আর অপশনাল হিসাবে আর একটি দিতেছি, এই লগে 7টা আপনাদেরকে দিয়েছি, এই 7টা ভালো করে পড়বেন, এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। আর অপশনাল একটা দিয়েছি আপনাদেরকে, যে মসজিদে কুবা, মসজিদে মসজিদে আকসা, মসজিদে আকসাটা অপশনাল আপনাদেরকে দিয়েছি, জাস্ট একটু দেখে যাবেন, আসলে আসতে পারে, মানে সম্ভাবনা 85% এরকম, মানে আসতে পারে নাও আসতে পারে। আর যে 6টা দিয়েছিলাম, 7টা দিয়েছিলাম ফিল কোরআনিল কারিম, ইন্না বিলাদ, ইন্না মিন আযম, ইন্না সাইয়্যিদিনা উমর, আলাল ইনসান, হ্যাঁ। 6 নম্বর হলো আদাদা সুখান, 7 নম্বর হলো কুদ্দুসুল আসিমা। এই 7টা ভালো করে দেখে যাবেন, ইনশাল্লাহ এর থেকে গাইরে মাদ্রুস ইনশাল্লাহ কমন আসবে। আর অপশনাল হিসাবে মসজিদে আকসা, এটা দেখে যাবেন। 3 নম্বরে থাকে আপনার রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন 2টা দিব, যে দুইটা 100%, এগুলা থেকে 2টা থেকে একটা থাকবে ইনশাল্লাহ। তারপরে অপশনাল দিব আরও 2টা, যে 2টা বলবো যে এগুলা খুব বেশি কমন, যে লাকাল হামদ রচনামূলক প্রশ্ন, এটা 3টা থাকবে, 3টা থেকে যেগুলো একটা দিতে হবে। তো লাকাল হামদ এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা খুব বেশি, 99%। আর আহমদ শৌকির জীবনী, এটাও 99%, আর সম্ভাবনা খুব বেশি। এগুলা এই 2টা থেকে ইনশাল্লাহ একটা থাকবেই থাকবে। তারপরে আপনারা অপশনাল হিসাবে নিতে পারেন আব্দুর রহমান কাশগরির জীবনী। আব্দুর রহমান কাশগরির জীবনী এবং আহমদ শৌকির জীবনী থেকে, 2টা জীবনী থেকে ইনশাল্লাহ একটা থাকবে। আর লাকাল হামদে বা আহমদ শৌকি, 2টা খুব বেশি ইম্পর্টেন্ট, আসবে 99% ইনশাল্লাহ। আর অপশনাল হিসাবে আর একটা লিখবেন কাসিদাতুল ওয়ারাকাত ইবনে নৌফেল। ওয়ারাকাত ইবনে নৌফেল আর কাসিদা যেটা আছে একটা, এটা আপনারা একটু দেখে যাবেন ইনশাল্লাহ। লাকাল হামদে বা আহমদ শৌকি 2টা থেকে ইনশাল্লাহ একটা কমন আসবে। তারপরে অপশনাল হিসাবে আপনার কাসিদাতে ওয়ারাকাত ইবনে নৌফেল, এটা লিখবেন। আর আব্দুর রহমান কাশগরি জীবনী, এই 2টা অপশনাল দিলাম। আর উপরের যে 2টা লাকাল হামদা আহমদ শৌকির জীবনী, এই 2টা আসার সম্ভাবনা খুব বেশি, হয়তো বা 2টাও আসতে পারে, না হয় 2টা থেকে একটা ইনশাল্লাহ আসবে। 4 নম্বর হলো ব্যাখ্যা, যে ব্যাখ্যা 3টা দিব, 3টা থেকে ইনশাল্লাহ একটা থাকবে।
পরীক্ষার মধ্যে আপনার 3টা থেকে হয়তো বা 3টাও আসতে পারে, না হয় 3টা থেকে 2টা আসবে, না হয় একটা আসবে ইনশাল্লাহ। যে প্রথম হলো আপনার ব্যাখ্যা, প্রথমটা রব্বু খালিকিহি। রব্বু খালিকিহি এটা খালিকাতি, এটা আপনারা ভালো করে পড়বেন। রব্বু খালিকাতিহি এই ব্যাখ্যাটা খুব বেশি আসার সম্ভাবনা বেশি। এরপর আপনি লিখবেন কুমলিল মুআল্লিম। রব্বু খালিকাতু এ রব্বুল খালিকাতি আর কুমলিল মুআল্লিম এই দুটা আসার সম্ভাবনা খুব বেশি। তারপর অপশনাল আরও 2টা দিব, এগুলো লিখবেন যেমন মালিকুসামা এবং মোহাম্মদ সাইদুল কাউনাইনি ওয়াসাকালাইন। মোহাম্মদুন সাইদুল কাউনাইনি ওয়াসাকালাইন এই 2টা দিলাম অপশনাল, এই 2টাও দেখে যাবেন। খুব বেশি ইম্পর্টেন্ট হলো কুমলিল মুআল্লিম, এরপর রব্বু খালিকাতি এই 2টা। আর অপশনাল নেবেন 2টা মালিকুসামা এবং মোহাম্মদ সাইদুল কাউনাইন ওয়াসাকালাইন, এই 2টো অপশনাল হিসাবে আপনারা নিতে পারেন। তারপরে হলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টা থেকে একটা দিতে হবে, 5 মার্ক থাকবে। যেমন এখানের মধ্যে আপনাদেরকে 5টা দিব, 5টার মধ্যে থেকে ইনশাল্লাহ 2টা বা 1টা চলে আসবে, 3টেও আসতে পারে, আবার 2টা বা 1টা আসবে ইনশাল্লাহ। যেমন আল মুরাদু বিন নামুসি ওয়ালাম সুম্মিয়া বিহি, এই প্রশ্নটা দেখে যাবেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। মাল মুরাদু বিন নামুসি ওয়ালাম সুম্মিয়া বিহি, এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। 2 নম্বর হলো লিমাদা নাহমাদুহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল্লু হিন, এটা দেখে যাবেন, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন লিমাদা নাহমাদুল্লাহি সাইয়্যিদুনাহু ওয়া তাআলা কুল্লু হিন, এটা দেখে যাবেন। 3 নম্বর যেটা দেবে কাইফা জা আল ওয়াহয়ু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দেখে যাবে। 4 নম্বর দেবে বাইনা সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরটা দেবে ওয়াজিবাতুল মুআল্লিম বাদা ওয়াজিবাতুল মুআল্লিম, এই 5টা দেখে যাবে ইনশাল্লাহ। এখান থেকে 2টা বা 1টা চলে আসবে। আল মুরাদু বিন নামুসি প্রথমটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন, 3টা থেকে 1টা দেওয়া লাগে। এটা আপনারা 3টা থাকবে, 3টা থেকে 1টা দিতে হবে। প্রথমটা হলো আমি দিতেছি 5টা থেকে 2টা বা 1টা চলে আসবে ইনশাল্লাহ। মাল মুরাদু বিন নামুসি ওয়ালাম সুম্মিয়া বিহি, 2 নম্বরটা দেখে যাবেন যে নাহমাদুল্লাহু সাইয়্যিদুনা তাআলা কুল্লু হিন, এটা। 3 নম্বরটা কাইফা জা আল ওয়াহয়ু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর বাইনা সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বর হলো বাদা ওয়াজিবাতুল মুআল্লিমিন, এই 5টা দেখে যাবে, 3টা চলে আসবে, না হয় 2টা বা 1টা আসবে ইনশাল্লাহ। এখান থেকে এইগুলা সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর 5 নম্বরে আসে সংলাপ। বলে সংলাপ কি লিখবেন, যে সংলাপ এখানের মধ্যে আমি 2টা দিব 99%, এগুলা থেকে আসবে ইনশাল্লাহ। 2টা দিব অপশনাল, যেগুলা একটু দেখে যাবেন জাস্ট। প্রথম হলো কোরআনুল কারীম, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, হওয়ার সম্ভাবনা খুব বেশি। কোরআনুল কারীম পড়ে যাবেন। 2 নম্বর হারমিল মাদ্রাসা, হারমিল মাদ্রাসা, এটা পড়ে যাবেন ইনশাল্লাহ, এটা থেকে আসবে ইনশাল্লাহ। আর অপশনাল হিসেবে 2টা আমি দিচ্ছি, যে আরিহাতু ইলা সুন্দরবন, এটা দেখে যাবেন, এবং হেওয়ার অফিস সফর বাদে রেহলাতু ইলা সুন্দরবন ফি হারমিল মাদ্রাসা কোরআনুল কারীম, এই 4টা থেকে ইনশাল্লাহ 2টা আসবে। আর দেখে যাবেন, ভালো করে দেখে যাবেন আপনি কোরআনুল কারীম, রেহাতুল মাদ্রাসা, হারমিল মাদ্রাসা, রেহলাতুল্লাহ সুন্দরবন, আল হেওয়ার অফিস সফর, এই 4টা থেকে 2টা আসবে ইনশাল্লাহ, 2টা থেকে 1টা আসবে। তো বেশি বেশি ইম্পর্টেন্ট হলো সুন্দরবন আর কোরআনুল কারীম। আর সফর আর মাদ্রাসা এই 2টা অপশনাল, এগুলো আপনারা দেখে যাবেন জাস্ট। অনুচ্ছেদ আমি জাস্ট 60টা দিব, 60টা থেকে 1টা আসবে ইনশাল্লাহ।
প্রথম আহামিয়াতুল লুগাতুল মাদ্রাসা, এটা এটা থেকে বেশি ইম্পর্টেন্ট হলো তাকওয়াল্লাহ এবং সাইয়্যিদুল মুরসালিন। তাকওয়াল্লাহ আর সাইয়্যিদুল মুরসালিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আউয়াল আল জুমাতে বি কুবা, মসজিদে কুবা, খুতবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়াল আল জুমাতু বি কুবা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তাকওয়াল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, আহামিয়াতুল লুগাতুল মাদ্রাসা, এই চারটা পড়ে যাবেন ইনশাল্লাহ। চারটা থেকে এখানে 2-3টা চলে আসবে, 4টা থেকে 3টা বা 2টা চলে আসবে ইনশাল্লাহ। এখান থেকে একটা দেওয়া অনুচ্ছেদ মাত্র একটা দিতে হবে 5 মার্ক। আহামিয়াতুল লুগাতুল মাদ্রাসা, তাকওয়াল্লাহ, আউয়ালুল জুমাতিল কুবা, সাইয়্যিদুল মুরসালিন, এগুলা পড়ে যাবেন ইনশাল্লাহ, এগুলা থেকে চলে আসবে। 5 নম্বর যে প্রশ্ন থাকে তা হলো ফার্স্টটা প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এগুলা থেকে আপনার 3টা দিতে হবে। 3টার মধ্যে মার্ক থাকবে আপনার 15। আমি যেগুলা বলবো ইনশাল্লাহ এগুলা থেকে আমি 4টা দিব আপনাদেরকে, তারপরে একটা দিব আপনাদের অপশনাল হিসাবে। 5টা দিতেছি, 5টা থেকে ইনশাল্লাহ 3টে আসবে, তারপরে অপশনাল আর একটা দিব। যে মা মানাল, 1 নম্বর হলো মা মানাল লুগা ওমাল মুরাদু বিল লুগাতিল আরাবিয়্যা। এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট, হওয়ার সম্ভাবনা খুব বেশি। মা মানাল লুগা, আরেকটা আছে মা মানাল লুগাতুল আরাবিয়্যা, এ ওয়ামা আহামিয়াতুহা। এই 2টা প্রশ্ন থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসবে। মা মানাল লুগা, এটা হলো মা মানাল লুগা ওয়ামা মুরাদু বিল লুগাতিল আরাবিয়্যা, এ হলো একটা প্রশ্ন। দ্বিতীয়টা হলো মা হিয়াল লুগাতুল আরাবিয়্যা ওয়ামা আহামিয়াতুহা বাইয়িন। এই 2টা প্রশ্ন থেকে ইনশাল্লাহ একটা থাকবে। 3 নম্বরটা যা দেখব, উক্তুব খাসাইসুল শের ফি সদরিল ইসলাম। উক্তুব খাসাইসুল শের ফি সদরিল ইসলাম, এটা দেখে যাবে ইনশাল্লাহ, এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপর 3 নম্বর যেটা হলো উক্তুব খাসাইসুল শের আল জাহিলিয়া মা হুয়া। উক্তুব খাসাইসুল শের ফিল জাহিলিয়া মা হুয়া, এটা দেখে যাবে ইনশাল্লাহ, এটা আসার সম্ভাবনা খুব বেশি। 5 নম্বর যে প্রশ্নটা হলো মা হুয়া বাদা আল আসরুল উমাউই, বাদা আসরুল উমাউই এবং মা হাজরুহুল মুখতাসর। বাদা আসরুল উমাউই, এই প্রশ্নটা দেখে যাবে, এটা আসার সম্ভাবনা 99%। তো 5টা প্রশ্ন দিছি, 5টা প্রশ্ন থেকে ইনশাল্লাহ 3টা আসবে ইনশাল্লাহ। আপনারা এই 5টা দেখে যাবেন এবং পরীক্ষার ভালো করে প্রস্তুতি নেবেন। যেগুলা বলেছি ইনশাল্লাহ এগুলা থেকে থাকবে, ভালো করে এগুলা মুখস্থ করে যাবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের পরীক্ষাকে সহজ করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।